কে দুপুরে এখন করে নিয়েছি এই যে মেটে আর পেঁপে আলু দিয়ে সবার জন্য একটা তরকারি, বাচ্চাদের জন্য এখানে দুধ ফুটাচ্ছি। আর এই যে দেখো এখানে ভাত সবে নামিয়েছি। তো এটা আজকে আমাদের দুপুরের মেনু। কোনোদিন দুপুরে ঘুম হয় না, আজকে খেয়ে আমার বড়টা আছে বলে ছোট আর বড়টা খেলছে, তাই এখানে একটুখানি শুতে পেরেছি। আধা ঘন্টা শোবে, এরপরে ভ্যাকসিন আছে 3:30-র সময়। আমি আর পুচকু যাবো ভ্যাকসিন নিতে। দেখো গঙ্গাতে ভালোই ঢেউ আছে আজকে, জলের স্রোত। আমরা গঙ্গার ধারে থাকি, এই যে আমাদের কোয়ার্টারটা। পুচকু দুটো আমার খেলছে জানলার ধারে। আচ্ছা, এবারে আমি ভাইকে নিয়ে যাব ভ্যাকসিন দিতে। আমাকে দেখে ছুটে ছুটে আসছে। এ পাগলুস, তোরা খেলছিস? হ্যাঁ, ওই বাবা। এই যে আমি চুল এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি, প্রচুর চুল পড়ছিল, মেনটেন করতে পারছিলাম না। এখন আমি যাচ্ছি ভ্যাকসিন দিতে, আমার না ছোটটাকে নিয়ে। এই যে আমি আর পুচকু যে ব্যাগ নিয়েছি, এবারে আমরা হসপিটালে যাচ্ছি। হসপিটালে গিয়ে দেখাই কিরকম তোমাদের হসপিটালটা। হসপিটালে বসে আছি, আমরা ভ্যাকসিন দিতে এসেছি। দেখো লেবু কেটে নিয়েছি, এবারে পুচকুটাকে খেতে দেবো। এই নাও নাও, খেয়ে নাও তুমি। হ্যাঁ, দেখো কি সুন্দর নিজে নিজে খেতে পারে ও। তুমি খাবে পরশ? তুমি খাও, একা একা খেতে পারো তো, তুমি খাও। সব দেখবে ছিপড়া বের করে করে খুব সুন্দর করে, ওই দিকে না চুষু করে করে খায় ও। আচ্ছা, যেভাবে পারে খাক। ঠিক গরম করে খেতে হয়। একটু কাছে নিয়ে নেয় না, এর মধ্যে রাখো। হ্যাঁ, ওইটুকু ওইটুকু দেখবে, আবার নেক্সট টাইম খাবে। এরকম সুন্দর করে সব খেয়ে নেবে ও। খুব ভালো খেতে পারে ও। আজকে স্কুলে যায়নি, এইসব স্টোরি লিখেছে এইটা ইয়েতে দেওয়ার জন্য ম্যাগাজিনে। আর এগুলো কেটে কি বানাচ্ছিস? রকেট। কীরকম রকেট? এত ছোট ছোট। আজকে তো ক্রাফট পরীক্ষা হয়ে গেল, পেট ব্যথার জন্য যেতে পারলি না। এটা কি অবস্থা? রাতে দেখো রুই মাছ, কাঁচকলা, আলু, টমেটো দিয়ে করে নেব এইটা আজকে রাত্রে ভাতের সাথে। আমি রুটি টুটি খেতে পছন্দ করি না, ওইটা আমার হাজব্যান্ড খায়। বলেছি আমি রুটি বানাতে পারবো না, খুব ঝামেলা লাগে আমার, রুটি পরোটা একদমই পারি না। তো আমি এই তরকারিগুলো ভালোই পারি করতে। আর তার সঙ্গে পেঁয়াজ কলি আর আলু ভেজে নেব, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কলি ঠিক নয়। তো এটাই আজকে রাত্রের মেনু হবে। আলু মাছের ঝোল বানানোর জন্য আমি এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে টমেটো আর হচ্ছে দেখো এই কাঁচকলাগুলোকে এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, তরকারি শেপে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, তাহলে না জলটা ঝরে যায়, ভালো হয় খেতে। আর এখানে ধনে পাতা আর টমেটো নিয়েছি। আর আমি লঙ্কা ইউজ করব না, কেন বাচ্চা আছে ঘরে, তো তোমরা চাইলে লঙ্কা ইউজ করতে পারো। এটা খুবই হেলদি রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আর খুবই ইজি। আর এইটার জন্য আমি ঘরে বানানো ধনে গুঁড়ো ইউজ করব। বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি রাত্রের। আমি আর আমার দুটো পুচকো খাবে। তো এখানে আমি একটু ফ্লেমটা আস্তে করে মাছগুলোকে ভেজে নিই। এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এটা একবার এপিট একবার ওপিট, সেটা সবাই জানো। নতুন যাদের বিয়ে হয়েছে বা যারা রান্না প্রথম শিখছো তাদের জন্য বলে দিলাম। তো এইবারে মাছগুলোকে আমি তেল ছেঁকে তুলে নেব। দেখো মাছগুলো সহজে, আর খুব কড়া করে আমি ভাজি না,
তাতে মাছের একটা অরিজিনাল টেস্ট চলে যায়। এবারে আমি এই মাছগুলো তুলে নেব। এই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এইবারে আমি এই তেলেই প্রথমে আলুগুলো ভেজে নেব। তারপরে একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে একটু হালকা লাল লাল হলে কিন্তু আলুর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তারপরে আমি নেক্সট ব্যাচে কাঁচকলা দেব। এই যে দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি। এইবারে আমি এটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। আলুটা আমি কিছু 2-3 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এরপরে দেখো কাঁচকলাগুলো কিন্তু এই যে নুন হলুদ জলটা বেশ ছেড়ে ছেড়ে তুলে নেব। তাতে কিন্তু অনেকটাই ভালো হয় টেস্টটা, বেশ মাখা মাখা একটা টেস্ট আসে লাস্টে। এটাও আবার 2-3 মিনিট নেড়ে ভেজে নেব। 2-3 মিনিট বেশ হাই ফ্লেমে করে ভেজে নিয়েছি। এইবারে আমি একে একে দিয়ে দেবো এই যে একটু টমেটোটা, আর এই যে ধনে পাতাটা কেটে রেখেছি তার কিছুটা পোর্শন দেবো আর কিছুটা লাস্টে দেবো। এই রান্নাগুলো কিন্তু আমি নিজের মন থেকেই নিয়েছি যে ধনে পাতাগুলো এখন অ্যাড করা, কিন্তু আমার মনে হয় টেস্টটা বেশ ভালো করে। এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো। 1 চামচ আমার ঘরে করা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু এভাবে নাড়িয়ে চাড়ে আবার একটু 2 মিনিট কষিয়ে নেব। এবারে আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করে নেব। তোমরা কম জল রাখতে চাইলে কম জল দেবে, আর একটু বেশি জল রাখতে চাইলে বেশি দেবে। এখানে আমি 1/2 লিটার মতো জল অ্যাড করে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো। ব্যাস এটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে এবারে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে 20 মিনিট মতো। মিনিট 20 পরে আমি খুলেছি। এই যে এইগুলোকে এভাবে ভেঙে দেখবে, দেখো নরম হয়ে গিয়েছে, তো সিদ্ধ একদম হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আমি এটাকে আবার 2-3 মিনিট ঢাকা দেব। তারপরে আবার খুলে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তো দেখো মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবারে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। এবারে খুলে ফুটিয়ে নিচ্ছি 2-3 মিনিট ধরে। এবারে আমি ধনে পাতাটা লাস্টে অ্যাড করে দেব। এটা কিন্তু একটা দারুণ ফ্লেভার হয়। আর এই ধনে পাতা ফ্রেশটা কিন্তু একমাত্র শীতকালেই পাওয়া যায়। এত সুন্দর ধনে পাতা আমি গরমকালে পাই না, ওই জন্য আমার মনে হয় শীতের দেশের লোকেরা কত লাকি। বাট ঠিক আছে, লাইফে সব কিছুই ভালোই হয়। তো আমাদের দেশটা খুবই সুন্দর, নানা রকম সিজনাল শাকসবজি ফ্রুট কত কিছু পাই, তাই না? তো এবারে আমি এটাকে নামিয়ে নেব। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল কি সুন্দর দেখতে হয়েছে, আর অতটাই সহজ আর ভালো খেতে। এখানে আমি আবার তেল গরম করে নিয়েছি। এবারে আমি এই পেঁয়াজ পাতা ভেজে নেব। এখানে টমেটো কেটেছি আর এখানে আলু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি একটু ছোট ছোট করে কেটে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। আমি 2 মিনিট ভেজে নিয়েছি, একটু সাঁতলে নিয়েছি। আর এইবারে সাঁতলেই তো বললাম না, আমি কি কতটা টাইম জানি না। আর আমার কি মনে হয় না, খুব সিম্পল রান্না করলেই ভালো খেতে। এক গাদা আদা পেঁয়াজ রসুন সব কিছুতে দিয়ে অনেক খাটনি করে রান্নার কোনো প্রয়োজন নেই। তো এইটা যে আজকে রান্না করছি দেখো, এটা আর একটু 2-3 মিনিট ভেজে তারপরে পেঁয়াজ পাতা অ্যাড করবে। এর মধ্যে একটু কুচো চিংড়ি বা নিরামিষের দিন একটু সোয়াবিন যদি অ্যাড করে দাও সিদ্ধ করে, তাহলে দেখতে আরও ভালো লাগে খেতে। আজকে আমার চিংড়িটা নেই, ছোটো চিংড়িটা, ওই জন্য আমি সিম্পল এইভাবেই রান্না করছি। তো যে কোনোভাবেই তোমরা খেতে পারো। এর মধ্যে আর কোনো রকম আমি মশলা দেবো না, জাস্ট হলুদ আর নুন। এটা গলে এসছে। এইবারে আমি এর মধ্যে পেঁয়াজ পাতাগুলো অ্যাড করে দেবো। এবারে অ্যাড করে দেবো আর এর মধ্যে অ্যাড করবো আরেকটু নুন আর হলুদ। আমার পেঁয়াজ পাতা আলু ভাজা হয়ে গেছে।
দেখো কি সুন্দর হয়েছে দেখতে, একদম সিম্পলের মধ্যে, খেতেও খুব ভালো হয় গরম ভাতে বা রুটিতে। আর এই যে মাছ, আজকের এই দুটো মেনু আমার রাতের। 6:40 বাজে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আমি আজকে দেখলে তো কত সহজেই দুটো রেসিপি বানিয়ে ফেলা। আর আজকে দিতে গেছিলাম ভ্যাকসিন পুচকোর, তো পুচকোর ভ্যাকসিন দিতে গিয়ে একটা অবাক হয়ে গেলাম যে আজকে এতটুকু কাঁদেনি। মানে দিদিটা এতই সুন্দরভাবে বুঝিয়ে ভ্যাকসিনটা দিল যে কাঁদেনি। আজকে মোটামুটি রান্না কমপ্লিট, এবার বরমাসার আসার পালা। আর দেখো আমার ঘুমিয়ে আছে, 6:40 বাজে। আর এই হচ্ছে গিয়ে এখন পড়াশোনা করছে বরকু। তো এভাবেই আজকে আমার দিনটা শেষ হলো মোটামুটি রান্না করে। এবার রাত্রে খাওয়া দাওয়া করব, আর পুচকু একটু খেলা করে দাদার সাথে ঘুমাতে যায়।